আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের 18 এবং 19 নম্বর অঙ্কের সলিউশন করব। তো 18 নম্বর অঙ্কে দেওয়া রয়েছে, এক ব্যবসায়ী কোনো একদিন 20 কেজি 400 গ্রাম ডাল বিক্রয় করেন। এ হিসাবে কি পরিমাণ ডাল তিনি এক মাসে বিক্রয় করবেন? তো আমরা জানি এক মাস সমান 30 দিন। এখন সে একদিনে ডাল বিক্রি করেন 20 কেজি 400 গ্রাম। এখন আমাদের নির্ণয় করতে হবে সে 30 দিনে কত কেজি ডাল বিক্রি করেন। তো আমরা লিখলাম 30 দিনে ডাল বিক্রি করেন। তো 20 কেজি 400-র সাথে আমরা যদি 30 গুণ করি তাহলে আমাদের নির্ণয় ফলাফলটি চলে আসবে। তো 20 কেজি 400 গ্রাম গুণ 30, যেহেতু আমাদের এক মাসে নির্ণয় করতে হবে, তো আমরা 30 দিয়ে 20 কেজি 400 গ্রাম রে গুণ করলাম। তো 20 কেজি 400 গ্রাম গুণ 30। এখন এই 20 কেজির সাথে 30 গুণ করব এবং 400 গ্রামের সাথে 30 গুণ করব, কারণ এখানে কেজি আলাদা, গ্রাম আলাদা। তো 20 গুণ 30 আর 400 গুণ 30। এখন 20 আর 30 যদি আমরা গুণ করি তাহলে আমাদের ফলাফল আসে 20 গুণ 30। তো আমাদের ফলাফল আসছে 600। তো 600 কেজি আর 400 আর 30 যদি আমরা গুণ করি তাহলে আসে 400 গুণ 30। তো আমাদের ফলাফল আসছে 12,000। তাহলে 12,000 গ্রাম। তো আমরা জানি 1000 গ্রামে 1 কেজি, তাহলে 12,000 গ্রামে কত কেজি হবে? 12 কেজি। তাহলে 600 কেজি যোগ 12,000 গ্রাম রে ভাঙে আসলে কত? 12 কেজি। তাহলে 600 কেজি আর 12 যদি আমরা গুণ করি, যোগ করি, তাহলে 612 কেজি। তাহলে সে 30 দিনে বা এক মাসে ডাল বিক্রি করেন 612 কেজি। এখন 19 নম্বর অঙ্কে রয়েছে, এক খণ্ড জমিতে 20 কেজি 850 গ্রাম সরিষা উৎপন্ন হলে অনুরূপ 7 খণ্ড জমিতে মোট কি পরিমাণ সরিষা উৎপন্ন হবে? তো এটি নির্ণয় করার জন্য আমরা প্রথমে লিখি, এক খণ্ড জমিতে সরিষা উৎপন্ন হয় 20 কেজি 850 গ্রাম। এখন এক খণ্ড জমিতে যদি 20 কেজি 850 গ্রাম হয়, তাহলে 7 খণ্ড জমিতে সরিষা উৎপন্ন হবে অবশ্যই বেশি হবে। তো 20 কেজি 850-এর সাথে আমাদের 7 গুণ করতে হবে। তো আমরা 20 কেজি 850 গ্রাম গুণ 7 গুণ করলাম। তো এখানে 20 গুণ 7 অর্থাৎ কেজি এবং গ্রাম যেহেতু আলাদাভাবে রয়েছে, তো 20 কেজির সাথে আমরা 7 গুণ করব, আবার 850 গ্রামের সাথে আবার 7 গুণ করব। তো 20 গুণ 7 কেজি আর 850 গুণ 7 গ্রাম। এখন 20 আর 7 যদি আমরা গুণ করি তাহলে আমাদের ফলাফল আসে 20 গুণ 7। তো আসছে কত? 140। তাহলে 140 কেজি। আর 850 গুণ 7 যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসে 850 গুণ 7। তো আসছে 5950 গ্রাম। তাহলে 5950 গ্রাম আমরা বসিয়ে দিলাম। এখন এখানে রয়েছে 140 কেজি আর এখানে 5950 গ্রাম। তো আমরা জানি 1000 গ্রামে 1 কেজি, তাহলে 5000 গ্রামে 5 কেজি, আর 950 গ্রাম যে এক্সট্রা রয়েছে সেটা এখানে বসিয়ে দিলাম। তো 140-এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে আসে 145 কেজি। আর যে 950 রয়েছে গ্রাম সেটা আমরা এখানে বসিয়ে দিই, 950 গ্রাম। তাহলে সে 7 খণ্ড জমিতে সরিষা উৎপন্ন করবে 145 কেজি 950 গ্রাম। তো এই ছিল 18 এবং 19 নম্বর অঙ্কের সমাধান। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। থ্যাঙ্কস এভরিওয়ান।